বরিশালের লঞ্চের ধাক্কায় কুপোকাত ঢাকা। বিপিএল এর 11তম আসরে সাব্বির লিটনরা গড়ল সর্বনিম্ন রানের রেকর্ড। ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসের হতশ্রী পারফরমেন্সে বীরপুরে ভক্তরা হয়েছে হতাশ। ঢাকার প্রথম ইনিংস দেখে ক্যাপিটালস ভক্তরা ছাড়তে থাকে মাঠ। মোহাম্মদ নবী ও তানভীরের স্পিনে ঢাকার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঢাকার হয়ে এদিন সর্বোচ্চ 15 রান আসে অধিনায়ক থিসারা পেরেরার ব্যাট থেকে। এদিকে ঢাকার দেওয়া 74 রানের লক্ষ্য বরিশাল মালানের ব্যাটিং তাণ্ডবে খুব সহজেই উতরে যায়। ঢাকার এমন ছন্নছাড়া পারফরমেন্সে সাব্বির লিটনদের সেমিতে যাওয়ার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গেল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে ফরচুন বরিশাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা, বিপরীত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। ঢাকার হয়ে এদিন ওপেনিংয়ে আসেন তানজিদ তামিম ও লিটন দাস। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে আবারও বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন। 8 বলে 10 রান করে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। একই ওভারে বোলার তানভীর ফেরান আফগান ব্যাটার রিয়াজকে। এদিকে ফর্মের তুঙ্গে থাকা তানজিদ তামিমকেও পাওয়ার প্লের মাঝেই 7 রান করে ফিরতে হয় প্যাভিলিয়নে। বরিশাল বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা শিবির ভীষণ চাপে পড়ে যায়। ঢাকার হয়ে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করছিলেন নামিবিয়ান ব্যাটার কোটজে, আরেক প্রান্তে ভক্তরা সাব্বিরের ব্যাটের দিকে চেয়েছিল, কিন্তু একবার জীবনপ্রিয় ভক্তদের বড় ইনিংস উপহার দিতে ব্যর্থ সাব্বির। 9 বলে 7 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডানহাতি এই ব্যাটার। মোসাদ্দেকও ব্যাট হাতে ভক্তদের করেছেন হতাশ। একটা সময় বিপিএল এর সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জা এড়ানোর চেষ্টা করছিল ঢাকা। ঢাকার ব্যাটাররা এদিন ড্রেসিং রুমে যাওয়া আসাতে ভীষণ ব্যস্ত ছিলেন। শেষে ঢাকার ইনিংস থামে 73 রানে। দলের সর্বোচ্চ 15 রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। ছোট পুঁজি তাড়া করতে নেমে বরিশাল শুরু করে আগ্রাসী ব্যাটিং। তামিম হৃদয় দুজনেই ঢাকার বোলারদের উপর চড়াও হতে থাকে। তবে তৃতীয় ওভারে আগ্রাসী হৃদয়কে ডাগআউটের পথ দেখান ফিজ। 9 বলে 15 রান করে তাওহিদ হৃদয়। এরপর মালাদ তামিমের ব্যাটের উপর ভর করে ঢাকার বিপক্ষে সহজ জয় তুলে নেয় বরিশাল।